প্রশাসন ডিসিএসপিদের সাথে আমাদের ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে এবং একটা প্ল্যান হয়েছে, একটা সমঝোতা হয়েছে। গতকালকে সাতক্ষীরা জেলার মহতারাম এসপি সাহেব, পুলিশ সুপার, তিনি সরেজমিনে আমার সাথে যেয়ে সেখানে আমরা সমঝোতা করেছি আমরা কতটা যাবো, আমরা সেখানে যে কোথায় পুলিশ ব্যারিকেড দেবে, আমরা লোকজন দাঁড় করিয়ে দেব, সবকিছু শান্তিপূর্ণভাবে হয়েছে। আমাদের সাথে 1 বছর আগে বৈঠক করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে কাদিয়ানীদের বই নিষেধ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি। ঠিক কিনা বলেন? আজকে কতগুলি ঘাতক দালাল বাংলাদেশের 36 সালের শত্রু, তাদের প্ররোচনায় আপনারা যদি আগামীকালের প্রোগ্রামে চুক্তি ভঙ্গ করে প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা দেওয়া হয় এবং কোন বিদেশি চক্রকে খুশি করার জন্য আগামীকাল 44 দ্বারা জারি করা হয়, রক্তের গঙ্গা বইবে, তাকে রক্তে পারে না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লিপ্রুদ্দিন বাবরকে দায় দায়িত্ব বহন করতে হবে। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী কি জানেন না 2.5 লক্ষ লোক নিয়ে বিভাগীয় শহর খুলনায় আমি নেমেছিলাম, সেখানে যদি আমি ইঙ্গিত দিতাম কেমন ঘটে যেত, 1 ফোঁটা রক্ত ধরে নাই। ঠিক কিনা বলেন? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি জানেন না এই মাত্র 1 মাস আগে 11 মাস তার জিয়ার বগুড়ায় 2.5 লক্ষ লোক নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, কোন রক্তপাত হয় নাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি জানেন না চট্টগ্রামে আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে মাঠে নেমেছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। যেই সংগঠন শান্তি চায়, যেই সংগঠন মানবতা চায়, যেই সংগঠন বাংলাদেশের সুনাম চায়, যেই সংগঠন ভদ্রতার সাথে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করতে চায়, ওই সংগঠনকে ত্যাক্ত বিরক্ত করা কোন গুণী জ্ঞানী প্রশাসনের কাজ নয়। ঠিক কিনা বলেন? পরিষ্কার বলি, যতদিন চুক্তি ঠিক থাকবে শান্তিপূর্ণ আন্দোলন হবে, চুক্তি ভঙ্গ হলে আঙ্গুলি ইশারায় কিয়ামত ঘটে যাবে। একদিকে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী স্বীকার করবে আর আন্তর্জাতিক মিডিয়ার সহযোগিতা নিয়ে অসত্যের অপলাপ করবে, অপরদিকে মুসলমান দাবি করে বাংলার আবামের জনতাকে বিভ্রান্ত করবে। মনে রাখবে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, এবারে লড়াই হলো নবুয়তের লড়াই। ঠিক করে বলেছে। আমি বাংলার বিবেকমান মুসলমানদের কাছে প্রশ্ন রাখতে চাই, ভাষার মূল্য বেশি না নবীজির মূল্য বেশি? আহত শিয়ালের মতো ঘেঙর ঘেঙর নয়, উম্মত হইলে মুখ খুলে জুড়ে বলবেন নবীর মূল্য বেশি না ভাষার মূল্য বেশি? বাংলাদেশের মাটির মূল্য বেশি না মদিনার মূল্য বেশি? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা 1952 সালে রফিক সালাম জব্বার বরকতের বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা বাংলাকে মুক্ত করেছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মানব ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু মনে রাখতে হবে 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধে যত রক্ত না দিয়েছি, যদি নবীর চেয়ার রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় এর চেয়ে দ্বিগুণ রক্তের দরকার হয়, আমরা দিতে প্রস্তুত। কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। এই জন্য আপনাকে বলবো আজকে বিষয়টা যদি এমন হতো যে প্রথম তখন বলতো যে আমি কিভাবে খুলনায় বিভাগীয় শহরে আকবর সাহেব সেখানে আমরা শান্তিপূর্ণভাবে সাইনবোর্ড ঝুলিয়েছি। চট্টগ্রাম বাণিজ্যিক লুৎফুর রহমান সাহেব, মিয়া লুৎফুর রহমান চৌধুরী ডিসি নন, আপনারা এই দাবিটা একটু বাতিল করেন। এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমাদের পক্ষে লোকগুলি এই রাতে কষ্ট করে, আমরা যদি বাতিল বলি এই লোকগুলি ফিরে যাবে, কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে।
না এই সাইনবোর্ডটাতে ন্যাশনালি ইন্টারন্যাশনালি কথা বলা আচ্ছা সাইনবোর্ডটা ঝুলাতে আমরা যে যৌক্তিক কথা বলেছি আপনি একটা শব্দ খণ্ডন করুন। আপনি বলেন যে আগেরা ভুল করছে সবাই, সেটা বলেন। আর ভাইজান আমরা কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ায় আমাদের চেহারা দেখানোর জন্য আমরা আন্দোলন করতেছি না। যদি একটা কথা যৌক্তিক বলতে পারেন, বেআইনি বলতে পারেন। প্রত্যেকটা শব্দমালা বিশ্লেষণ করেন বাংলা সাহিত্যের সব রকমের। ভাইজান আপনি করেন ডিভিশনাল শহরে লাগছে, এখানে কেন লাগবে না এটা আপনি বলে দেন যে আপনি আমাদের এই অনুরোধটা কেন করলেন না। আপনি তো কাদিয়ানীদের পক্ষে কথা বলতেছেন, আমাদের এই পন্ডগ্রামে কি দরকার? না কি দরকার কাদিয়ানী আস্তানা কি দরকার? না গ্রামের লোক না একটু সাধারণ অতপাড়া গায়ে কাদিয়ানী আস্তানা কিসের দরকার? এই জন্য তো এটা দরকার। জিজ্ঞাসা করি দরকার কিনা। আপনি প্রয়োজনে আপনার সহকর্মীদের সাথে পরামর্শ করেন, ডিসিশন নেন। আপনি পরামর্শ করেন, যেহেতু ঝড়ে আজান হবে, নামাজ পড়তে হবে। কি প্রিপারেশন আছে? আপনাকে হামলা করবে, আপনাকে আঘাত করবে, তাহলে ডাক্তার কত ক্ষমতা আছে যে আমাদের সামনে তাহলে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা ওদের আস্তানা দিয়ে যদি 10 মিনিট ভিতরে পেশাবখানা ঢিলা বানায় যেতে না পারে আমার নাম দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওদেরকে ছি 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 কি প্রিপারেশন? তাহলে আপনি 10 মিনিট বলেন যে ঠিক আছে ওনারা আসছে তোমরা আসছো 10 মিনিট মনে করো আমরা পুলিশ একটা ফেস টু ফেস মোকাবেলা হবে ইনশাআল্লাহ। থেকে সরে যাই, দেখেন 10 মিনিট ভিতরে টিকতে পারে কিনা এখানে।